জনের সেই ছবি দেখাচ্ছি। তিনজনের মৃত্যু হয়েছে বাজি কারখানায় বিস্ফোরণে কল্যাণীতে। এ রাজ্যে বারবার বাজি কারখানায় বিস্ফোরণ এবং সেই একাধিক বিস্ফোরণে একাধিক মৃত্যু এবং আবারও কমপক্ষে তিনজনের প্রাণ গেল, ঝলসে গেল তিনজনের দেহ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি একজন। ঘন বসতিপূর্ণ এলাকায় বাজি কারখানা এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঝলসানো দেহ। বালতির জলে আগুন নেভাতে হচ্ছে দমকলকে। প্রশ্ন উঠছে এ রাজ্যের প্রশাসন, পুলিশ, দমকল মন্ত্রী, মুখ্যমন্ত্রী চোখ খুলে দেখুন এই ছবি, চোখ খুলে দেখুন কিভাবে একাধিকবার এই ঘটনা ঘটছে। কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণ, বালতি দিয়ে জল নেভাতে হচ্ছে, এতটাই ঘন বসতিপূর্ণ এলাকা। অন্যদিকে দেহ উদ্ধার, ঝলসে যাওয়া দেহ নিয়ে যাচ্ছে দমকল কর্মীরা, স্থানীয়, এবং আরো মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর, বিগ ব্রেকিং। এখন পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে বিস্ফোরণ এবং দেহ উদ্ধারের ছবি, দুটো ছবি। এখন পর্যন্ত 3 জনের খবর জানতে পারছিলাম, আরো একজনের মৃত্যু হওয়ার আশঙ্কা উঠে আসে। আরো বিস্তারিত জানবো, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণব, এই রাজ্যে দস্তুর হয়ে দাঁড়িয়েছে, বেআইনি বাজি কারখানা থাকবে, সেখানে বিস্ফোরণ হবে, মানুষের মৃত্যু হবে, আবারও হলো। এই মুহূর্তে কি আপডেট? অর্ণবের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, ওই এলাকায় নেটওয়ার্কেরও প্রবলেম আছে। ঘন বসতিপূর্ণ এলাকা, বিস্ফোরণ হয়েছে। বিগ ব্রেকিং, রিপাবলিক বাংলার পর্দায় এই ছবি দেখতে পাচ্ছেন। অর্ণব, আবারও যোগাযোগ করা গিয়েছে অর্ণবের সঙ্গে। অর্ণব, এই মুহূর্তে কি আপডেট? মৃত্যু হয়েছে প্রায় 4 জনের খবর পাওয়া যাচ্ছে, আর কি আপডেট পাওয়া যাচ্ছে জানাও। একবারে দেখো কিশোরায় যেটা দেখা গেছিল যে 3 জনের ঝলসানো দেহ উদ্ধার হয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু একজন ব্যক্তি যাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল কল্যাণীর জেএনএম হাসপাতালে এবং তারও মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। এবং এই যে বাজি কারখানা, সেই বাজি কারখানার যে বিস্ফোরণ হয়েছিল, অর্থাৎ যেটা জানা যাচ্ছে যে প্রাথমিকভাবে যেটা উঠে আসছে যে আতশবাজি তৈরির সময় শর্ট সার্কিট হয়, সেই শর্ট সার্কিটের থেকেই এখানে বিস্ফোরণ হয়। এবং তাই সেই যে বিস্ফোরণ হয়েছিল সেই সময় যে অভিঘাত ছিল বা যে ইম্প্যাক্ট ছিল সেটা কিন্তু বহু দূর পর্যন্ত ছড়িয়েছিল। এবং সেক্ষেত্রে কিন্তু এই যে বাজি কারখানাগুলো, এর আগে আমরা এগরার খাদিকুল দেখেছি, তারপর দত্তপুকুর দেখেছি, এবং নৈহাটিতেও কিছু বছর আগে কিন্তু একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছিল। এবং সেই সময় যিনি ব্যারাকপুর কমিশনারেটের সিপি ছিলেন, সেই সময় তিনি কিন্তু জানিয়েছিলেন যে একাধিক জায়গায় অভিযান করে তারা এই বেআইনি কারখানাগুলোকে বন্ধ করবে। যেহেতু কল্যাণী এবং এই কল্যাণীতে যে বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে, যদিও সেটা ব্যারাকপুর কমিশনারেটের বাইরে, কিন্তু এই ধরনের বাজি কারখানা, সেই বাজি কারখানাগুলো কিভাবে চলতো, তাদের লাইসেন্স প্রপার ছিল কিনা, এবং যদি শর্ট সার্কিট হয়ে থাকে তাহলে বাজি কারখানায় কি করে শর্ট সার্কিটের আগুন এতদূর ছড়িয়ে গেল, সেই সমস্ত বিষয়গুলোকে কিন্তু তদন্ত করে দেখা হবে পুলিশের তরফ থেকে। এবং সেক্ষেত্রে বেআইনি বাজি কারখানা চলছে, বারবার হুঁশিয়ারির পর কেন এই বাজি কারখানাগুলো এখনো চলছে? কারণ এগরার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছিলাম রাজ্যের প্রশাসনিক সর্বোচ্চ স্তর থেকে বার্তা এসেছিল, কিন্তু তারপরেও সেই বার্তা বাস্তবে কতটা কার্যকর হয়েছে সেটাও কিন্তু আরো একবার প্রশ্ন তুলে দেয় এই বাজি কারখানার বিস্ফোরণ এবং 4 জনের মৃত্যু। একেবারে অর্ণব সেই স্পটে সরাসরি যাচ্ছে। অর্ণব, তুমি যাও সেই স্পটে এবং রিপাবলিক বাংলায় প্রথম সেই ছবি তুলে ধরছো এবং আরো ছবি তুলে ধরবে। গ্রাউন্ড জিরো রিপোর্টিং আমি আবারও দেখাবো, 3টে উইন্ডো দেখাচ্ছিলাম, আবারও ইন্টিগ্রেটেড প্লাজমায় 2টো ছবি দেখাবো। ডান দিকে দেহ উদ্ধারের ছবি, এইভাবে বস্তায় করে ঝলসানো দেহ একের পর এক নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে বিস্ফোরণের ছবি, এই বিস্ফোরণ, বালতি করে জল দেওয়া হচ্ছে। দেখুন সেই ছবি, বালতি করে দমকল কর্মী এবং স্থানীয়রা জল দিচ্ছেন আগুন নেভাতে। অর্থাৎ এমন জায়গায় বাজি কারখানা বানানো হয়েছে যেখানে দমকলের গাড়ি পর্যন্ত ঢুকতে পারবে না। আর দমকল মন্ত্রী বড় বড় কথা বলেন, মুখ্যমন্ত্রী এ রাজ্যে বিনিয়োগ আনার জন্য বলেন নিরাপত্তায় শ্রেষ্ঠ। এভাবে তো প্রাণ চলে যাচ্ছে আপনার রাজ্যের মানুষের। আপনি কবে ব্যবস্থা নেবেন? এই জায়গায় কি বাজি কারখানা থাকার কথা?
যদি কথা থাকে তাহলে সেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল, যদি ছিল তাহলে কি করে এই বিস্ফোরণ ঘটলো, যদি বিস্ফোরণ ঘটলো তাহলে দমকল কেন ঢুকতে পারলো না, যদি দমকল ঢুকতে পারলো না তাহলে বালতি করে কেন জল দিতে হচ্ছে? প্রশ্ন। এই গোটা ঘটনা নিয়ে শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক কি বলছেন শুনবো। ঘটনায় বাজি প্রস্তুত করা, তার সাথে যুক্ত মানুষ এবং পুলিশ, তার একটা বড় ভূমিকা বারবার করে ফুটে উঠছে বা সামনে এসছে। এই ব্যাপারে রাজ্যের সরকারের পরিকল্পনার অভাবেই গরিব মানুষ বা সাধারণ মানুষকে কর্মসংস্থানের প্রয়োজনে প্রাণ দিতে হচ্ছে, যেটা একান্তই কাম্য নয়। না না, খুব সাধারণ ঘটনা। কি হয়েছে? মানুষের মৃত্যু হয়েছে তো কি হয়েছে? তারা কাজ করছিলেন, বাজি ফেটে গেছে। প্রশাসনের কি দায়িত্ব এখানে? প্রশাসনের দায়িত্ব না তো ভোট পেয়ে কেন চেয়ারে বসেছেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন। আবারও সেই ছবি, রথতলা, কল্যাণীর আগুন বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে, বিস্ফোরণে গোটা কারখানা উড়ে গিয়েছে, একাধিক দেহ পড়ে রয়েছে। বালতি দিয়ে টুকটুক করে জল নেবানোর কাজ করছে দমকল, কারণ সম্ভবত সেখানে দমকলের ইঞ্জিন ঢুকতেই পারেন। এমন রাজ্যে শিল্প এসেছে, বাজি শিল্প এসেছে যে সেখানে দমকল ঢুকতেই পারছে না। আমরা কথা বলেছিলাম কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়, কি জানাচ্ছেন তিনি শুনবো। ইনফ্রাস্ট্রাকচার ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গ সরকারের। এই ক্রমাগত এই ঘটনা পরপর আমরা দেখে আসি। কল্যাণীতে এইভাবে আনচেক হয়েছে সমস্ত বাজির কারখানা হচ্ছে, কারা ওখানে আনছে, কিভাবে করছে, তাদের যে যদি দুর্ঘটনা ঘটে যায় তার জন্য অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে কোনো ধরনের কোনো সেফটি মেজার আছে কিনা, কিচ্ছু নেই এখানে, কোনো কিছু হয়নি। সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই এবং পুলিশ মেশিনারি তাদের যে ন্যূনতম যে ডিউটি, সেই ডিউটিটুকু তারা কিন্তু করে না। তারা কি রিপোর্ট দেয় না? তাদের কাছে কোনো রিপোর্ট নেই যে এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, হ্যাঁ, ওখানকার সাধারণ লোকের উপরে কি হতে পারে, আশেপাশের লোকের উপরে কি হতে পারে, তার জন্য এক্সিট রুট এবং ফায়ার ব্রিগেড সমস্ত ঢোকার জন্য যে ব্যবস্থা, সেগুলো কোনো রকম কোনো ব্যবস্থা হয়নি। কারা বাজি বানাচ্ছে, কারা করছে, বারুদ কোথা থেকে আসে, সেটাও কিন্তু পুরো আনচেকড রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ, স্পেশালি ল অ্যান্ড অর্ডার পুলিশ মেশিনারি একেবারে সম্পূর্ণরূপে ব্যর্থ। বিজেপি বিধায়ক বলছেন পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।